বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বাছাই শিগগিরই হতে যাচ্ছে। তবে পাপনকে নিয়ে নতুন মন্তব্য করে বসলেন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। বলেন, বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয়ে আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। সাবেক ক্রিকেটারদের এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য বলেছেন ক্রীড়ামন্ত্রী। এদিকে নতুন সভাপতি হিসেবে নাম আসছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। এছাড়াও তালিকায় আছেন নাজমুল আবেদিন ফাহিমও। আর সভাপতি পরিবর্তন হলে খুব শিগগির বাংলাদেশের কোচ হাতুরু সিংয়ের জায়গাতেও আসবে বিশাল পরিবর্তন। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। লাস্ট 3 কোয়েশ্চেন। আসিফ ভাই, আমি তাহমিদ আহমেদ, যমুনা টিভিতে কাজ করি। আপনি বিসিবির কথা বলছিলেন। আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহসভাপতি নির্বাচন করতে হবে, সেটা লেখা আছে। আগের কমিটিও করেনি, গত কমিটি 3 বছরও সে কাজটা করেনি। তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠনতন্ত্র। তা বারবার যে গঠনতন্ত্রের অজুহাত দেখানো হয়, মানে তার স্টেক হোল্ডাররা আইসিসির কাছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য? এই বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে হতে পারে? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন, তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, আমি উপভোগ করছি, কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি, বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে, এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি।